আসসালামু আলাইকুম। শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মনমাঝির ফেসবুক লাইভে। আর শীতের সন্ধ্যাগুলি ভারী অদ্ভুত হয়, তাই না? গরমের দিনের মতো লম্বা একটা ক্লান্তিকর বিকেল শেষে সন্ধ্যা নামে, বরং ধরুন ঝুপ করে সন্ধ্যাটা হয়ে যায়। আর এই ঝুপ করে হয়ে যাওয়ার সন্ধ্যায় অধরা এসছে আপনাদের সাথে অনেক অনেক গল্প, কথা আর গান নিয়ে। যদিও আসবো না আসবো না ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে না, চলেই আসি। তো এই শীতের সন্ধ্যায় আবহাওয়া চমৎকার একটা আবহাওয়া। তারপরেও হচ্ছে এই সময় হয় না যে খাওয়া দাওয়ার একটা ইচ্ছেটা বেড়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু আমি আজকে শীতের সন্ধ্যার খাওয়াটা নিয়ে বলছি না। আমি আজকে কথা বলছি শীতের সকালে আপনার কোন খাবারটা বেশি পছন্দ। তো সেইখান থেকে তো অবশ্যই বলতেই পারেন, তাই না? কারণ এই ছুটির দিনে শীতের সকালে জমিয়ে একটা খাওয়া দাওয়া হয়। মানে যাদের সামর্থ্য থাকে, যাদের ইচ্ছে থাকে, তা সব মিলিয়ে আর কি। তো এই শীত যেহেতু অনেকদিন ধরেই চলে এসছে, তো জাকিয়ে কিন্তু এখন ঠান্ডাটা পড়েও গেছে। এই শীতের সকালে একটু কষ্ট করে ঘুমটা ভাঙলেই দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের খাবার বাড়িতে মা তৈরি করে। বিশেষ করে আমাদের যারা বাড়িতে, আমাদের বিশেষ করে হচ্ছে সকালের নাস্তায় হচ্ছে চিতই পিঠা, কিংবা ধরুন কলাই রুটি, এই মানে এই শীতে আর কি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, কিংবা ধরুন গরম গরম ধোয়া ওঠা ভর্তা ভাত, একটু আচার দিয়ে, একটু আচারে তেল দিয়ে খুব মজা লাগে, তাই না? তো এইগুলো আমাদের বাঙালিয়ানা খাবারের মধ্য থেকে এগুলো আমি বললাম। তো এমনই এক সকালের খাবার দাবারের সব কিছু নিয়েই কিন্তু আজকে চলে এসেছি। তো সেইখান থেকে আজকে আপনি আপনার কথাটা বলবেন যে আপনার কোন খাবারটা খেতে ভালো লাগে। আমি আমারটা বলবো, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনারটা বলতে হবে। তো আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলি। আমারটা আমি বলবো, কিন্তু এই শীতের দুপুর মানেই ধরেন সাধারণত নরম রোদ, ধীর সময় আর এক ধরনের প্রশান্তি। তো এই সব কিছু মিলিয়ে মানে কোলাহলটা কম থাকে শীতের দুপুরে। মনটা একটু শান্ত শান্ত থাকে, স্থির থাকে। আর আরাম উষ্ণ রোদের ছোঁয়া। তারপরে এই সময় দেখা যায় একটু বিকেল হলেই ধোয়া ওঠা চায়ের কাপ সবার হাতে থাকে, তাই না? তো ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে বসে মুহূর্তটা কিন্তু সেই রকম থাকে, তাই না? কিংবা বাড়ির উঠোনে, কিংবা বাড়ির পেছন দিকে ধরেন কোনো জায়গা থাকলে, মানে সবাই যার যেখানে যেভাবে থাকে আর কি জায়গা, তো সেইভাবে আমরা হচ্ছে যে আড্ডা দিই, গল্প করি। তো সেইখান থেকে আমি বলবো যে আজকের এই সময়টাতে আপনার মানে এই শীতের এই সকালে কোন ধরনের খাবার আপনার সব থেকে বেশি ভালো লাগে। আমি কয়েকটা অপশন দিয়েছি, সেই অপশনগুলোর বাহিরেও আপনার কোনো অপশন থাকতেই পারে, কিন্তু হচ্ছে যে আমি যে অপশনগুলো দিয়েছি সেগুলোর মধ্যে থেকেও আপনি বলতে পারবেন। কারণ আমার অপশনগুলো হচ্ছে ধরেন ভাপা পিঠা, দুধ চিতো। এই শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের দুধ দিয়ে তৈরি পিঠা তৈরি করা হয়, কিংবা ধরেন খেজুরের রস দিয়ে, কিন্তু খেজুরের রসটা এখন একটু রিস্কি হয়ে যায়, কারণ এই সময় নিপা ভাইরাসের একটা সংক্রমণের প্রাদুর্ভাব থাকে। তো সেইখান থেকে সেটা অ্যাভয়েড করাই ভালো। তো চিতই পিঠা, যেটাকে আমরা গ্রামের ভাষায় চিতাই বলে থাকি, তাই না? তো সেটা একটা, বা ওই চিতই পিঠাকে একটু মোটা মোটা করে বানিয়ে সেটাকে দুধের মধ্যে দিয়ে সেটাকে অন্যরকম একটা খাবার বানাই। খেজুরের রস মুড়ি, এই খেজুরের রসটা আমরা এখন অ্যাভয়েড করছি কারণ নিপা ভাইরাসের কথা যেটা বললাম আমি। তো তারপরেও কিন্তু আমরা খাচ্ছি আর কি। গরম চা বা কফি, আদা দেওয়া লাল চা, বা হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে হচ্ছে লাল চা, সেই চা কিন্তু সকাল সকাল কি যে কাজ করে, ফ্লেভারফুল একটা চা হয় আর কি। তো সেইটা নাকি গরম গরম ভর্তা ভাত, এটা কিন্তু মজাদার একটা খাবার। আমি জানি না কারো ভালো লাগে কিনা, বাট আমার ভালো লাগে। তো আপনি আপনার কথাটা জানান, আমিও আমার কথাটা জানাচ্ছি। তো সেই সাথে কমেন্ট করতে থাকুন, আর কোনো যদি গানের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকবো, কেমন? ঝটপট কমেন্ট করে ফেলুন। আর আজকে মনে হয় আমাকে শুনতে ভালো না লাগারই কথা, কারণ কণ্ঠটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে আছে। তো সেইখান থেকে আন্তরিকভাবে দুঃখিত। মানে কথা বলছি অনেক কষ্টে, এটাই হচ্ছে আমার জন্য আজকে এনফ। তো সেইখান থেকে নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন, আর আজকে শীত কেমন উপভোগ করছেন। যদিও এই শীতটা হচ্ছে আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর। আর মানে শীতের অনুভূতি আলাদা, শীতের সময় অনেক ভালো ভালো কিছু থাকে। তো সেইখান থেকে তারপরেও শীতের যে সন্ধ্যায় যে আবহাওয়াটা, সেটা অনেক সময় যদি হচ্ছে যে শৈত্যপ্রবাহর মতো করে বহে তাহলে কিন্তু সমস্যা। এমনিতেই শীত ভালো। আর সকাল সকাল হচ্ছে যে মৃদু সুরে হচ্ছে যদি
ধরেন খুব ভোরে ওঠেন, তাহলে কুয়াশাটা খুব মৃদু সরে ধরেন আজান দিচ্ছে এবং আজানের পরে একটু হালকা যখন ভোরটা হয়েও যায়, একবার আলোটা ফুটে ওঠে হালকা, তখন দেখবেন যে কুয়াশাটা আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন। আর সেই ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু কণার উপর দিয়ে যদি হাঁটেন আপনি, কি যে ভালো লাগে, সেই ভালো লাগাটা মানে ব্যক্ত করার বাহিরে। তো এটা নিয়ে আরও অনেক কথা হবে। তো আজকের কমেন্টগুলো একটু দেখে নিতে চাই কে কে আছে আমার সাথে। জুয়েল আহমেদ আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সময় দিতে পারলাম না কেন? সময় তো দিয়ে ফেলেছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন বলবেন। আর আজকের টপিকটা নিয়ে যদি সময় পান তাহলে লেখার সুযোগ যদি হয়ে থাকে আপনার এখন, তাহলে অবশ্যই লিখবেন, ঠিক আছে? আছেন আমার সাথে এই মুহূর্তে রাজু আহমেদ, শুভ সন্ধ্যা জানিয়েছেন। শুভ সন্ধ্যা রাজু আহমেদ, কি অবস্থা আপনার? আর শীত কেমন উপভোগ করছেন? আজকের টপিকটা নিয়ে অবশ্যই বলবেন, শীতের সকালে কোন খাবারটা চাই। আর ফাতেমা আক্তার আছে, আসসালামু আলাইকুম। অধর আপু কেমন আছো তুমি? আমার তেমন কোনোটাই না, যখন যেটা পাই তখন সেটাই খাই অধর আপু, সেটাই হয় না। ওই যে বললাম না যে কারো যদি ইচ্ছে থাকে তাহলে হয় আর কি। যেমন আমার এই শীতে এমনিতে আমার কলা রুটি অনেক পছন্দ, মুচমুচে পাতলা করে লবণ দিয়ে ধনে পাতা চাটনি দিয়ে। আমার বেগুনি ভর্তাটা অতটা পছন্দ না, বাট হচ্ছে যে সেটা লবণ, বিভিন্ন ধরনের কাঁচা মরিচ এবং একটু শুকনো মরিচ, কিন্তু শুকনো মরিচ অনেকে পুড়িয়ে সেটাকে মশলা বানায়, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমার শুকনো মরিচ যেটা কাঁচা শুকনো মরিচ সেটা, এবং শুধুমাত্র কাঁচা মরিচ, শুধুমাত্র কাঁচা মরিচের লবণটা আমার সব থেকে বেশি ভালো লাগে, বেশি করে রসুন দিয়ে সরিষার তেল একদম ডুবিয়ে দিয়ে। কি যে ভালো লাগে সেই কলা রুটিটা খেতে, মানে সেটা সকালে বলুন রাতে বলুন, সেটা অনেক মজা হয় আর কি, আমার ভালো লাগে। বাট সেটা সবসময় বানানো সম্ভব হয়ে ওঠে না। জাহিদ মিয়া আছে, আমি আছি আপনার সাথে, দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে। থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর দেখার জন্য। আজকে টপিকটা নিয়ে বলবেন আপনাদের কিশোরগঞ্জের শীতের সকালের মানে হচ্ছে ফেমাস খাবার কি। জহুরুল ইসলাম আছে, গরম গরম ভর্তা রুটি। আচ্ছা আচ্ছা, কলাই রুটি না অন্য কোনো রুটি, কোনটা সেটা বলবেন। ফাতেমা আক্তার বলছে, তাই নাকি অধর আপু, তুমি তোমার কণ্ঠে গান শোনাবে? তাই? ওহো, কি যে বলো না, এটা তো খুবই মুশকিল। সাইফুল ইসলাম বলছেন, আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা থেকে আছি। সেটা তো বুঝতে পারছি, নাচল যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এটা আমি জানি, অন্য কোনো জেলা আছে নাকি আমি জানি না। তো নাচল থেকে বললেই আমি বুঝতে পারতাম, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আর আজকে টপিকটা নিয়ে বলবেন। আজকে আমাদের এখানে কন্টেন্ট থিয়েটার মেলা অনুষ্ঠিত হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আর লাস্ট পেজ, এটা একটা আইডি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আজকে টপিকটা নিয়ে বলবেন। লাস্ট পেজ, আপনার নামটা কি আমি জানতে চাই অবশ্যই। মারুফালি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লবণ দিদি, প্রচণ্ড আমাদের দিকে প্রচণ্ড কিনে ঠান্ডা লাগছে। ও আচ্ছা, আমাদের এখানেও কিনে মানে কনে ঠান্ডা যেটাকে বলে আর কি, সেটা লাগছে আর কি। আমি জানি না আপনাদের কি অবস্থা। বলছেন দোকানে বসে বসে দেখছি শুনছি আর শ্রোতা বন্ধুরা শুনছে, মাশাল্লাহ চমৎকার। ফেসবুক লাইভ চালিয়ে যান। আপনার লবণ দিদির ফেসবুক লাইভ সবসময় মাশাল্লাহ হয়, কখন হয় না সেটা বলেন। বাকি যারা আছে তারা কি বলছে সেটা শুনতে চায়, তাদের কথাগুলো একটু লিখুন। নূরজামান বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও অযুক্ত না, যুক্ত হয়েছেন সেটা বুঝতে পারছি। আপনি বলেন আপনার শীতের সকালে সব থেকে ফেভারিট খাবারটা কি। আমি তো কয়েকটা অপশন দিয়েছি, সেই অপশনগুলোর বাহিরে কোনো অপশন থাকলে সেটাও বলতে পারেন, আর সেগুলো মনে থাকলে বলতে পারবেন। রাজু আহমেদ বলছে, গরম ভাত আলু ভর্তার সাথে একটু ঘি। ওয়াও, এটা তো আমি বলি না ইচ্ছে করে, আমি লিখতে গিয়েও পোস্টে ক্যাপশনে গরম ভর্তা ভাতের সাথে ঘি, এটা আমি লিখতে গিয়েও লিখি নাই, কারণ অনেকে বলবে বাবা ভর্তা ভাত মাই না আবার ঘি। তো এই ঘিটা হচ্ছে যে খুবই মজা, আমার খুবই ফেভারেট। তো গরম ভাতের সাথে ঘি খেতে অনেক ভালো লাগে, আর ভর্তা ভাতের সাথে ঘি তো আরও, সেই সাথে যদি ওই যে ডিম অমলেট যেটাকে বলে হয়, তো সেটা থাকলে আরও ভালো লাগবে। কিন্তু আমি সিম্পলটাই বললাম, ভর্তা ভাত ন্যাচারালি সবসময় ডিম অমলেট বা ঘি এটা আমাদের থাকে না, তাই না? কিন্তু হচ্ছে যে ভর্তা ভাতটা তো খাওয়াই যায়। মুড়ি আর খেজুরের রস, সেটা তো আলাদা আলাদা বিষয়। মুড়ি আর মানে খেজুরের রস এখন হচ্ছে সোনার হরিণের মতো, মানে সেটাকে খুঁজে খুঁজে অন্য কোথাও গিয়ে খেতে যেতে হয় যদি সেখানে কোনো থাকে। মানে স্পেশালি আগে যেমন বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বিক্রি করতো, এখন সেটা হয় না, কিন্তু খুব খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়, এটা হয় না এখন আর। সাইফুল ইসলাম বলছে, এখানে কালাই রুটি পেজের, ও আচ্ছা, কালার রুটি পেজের ড্রিম পেজের ওনার সহ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রাম ভালো হয়েছে এটা জেনেই ভালো লাগছে, আর আপনারা হচ্ছে এভাবে এগিয়ে যান এটাও প্রত্যাশা রাখি। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরেন এবং হচ্ছে
আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে ঐতিহ্যবাহী এবং হারিয়ে যাওয়া বিষয়গুলো সেগুলোকে তুলে ধরেন, মোট কথা আমাদের চাঁপাইনবাবগঞ্জকে এক্সপ্লোর করেন, তাহলে দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জের অনেকটা হচ্ছে উত্তরোত্তর কিছুটা হলেও উন্নতি হবে আর কি, মানে বাইরের মানুষের কাছে পৌঁছাবে বিষয়গুলা। তো আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা এটা করছে, এটা খুবই ভালো বিষয়। থ্যাংক ইউ সাথে থাকার জন্য, সবসময় সাথে থাকবেন। মা ফাতিমা আক্তার বলছে আজকে আসো কালাই রুটিতে খাইয়ে নিয়ে আসি তোমাকে। সিরিয়াসলি আজকে আমি মায়ের কাছে বায়না ধরেছিলাম, আম্মু একটু হচ্ছে আমার মানে যেহেতু একটু অসুস্থ, তো কোনো কিছু খেতে ভালো লাগছিল না, তো মা হচ্ছে অনেক সুন্দর করে খিচুড়ি, গোল গোল করে বেগুন চপ মানে বেগুন ভাজা যেটাকে বলে, ওই বেগুন ভাজা, তারপর হচ্ছে ডিম অমলেট, তারপর হচ্ছে আচার বের করে রেখেছে, সেখানে ছিল মরিচের আচার, রসুনের আচার ছিল, তো সেগুলো বের করে রেখেছে আর কি। তো আমার কেন জানি ভালো লাগছিল না খেতে, পরে যখন আমার বোধহয় একটু খেয়ে দেখ, তো খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর আমার মরিচের আচার খুব পছন্দ, তো সেইখান থেকে হচ্ছে যে আহ, ভালো লেগেছে, কিন্তু কলা রুটি খেতে খুব মন করছিল, আর আম্মু অসুস্থ, তো সেখান থেকে আম্মাকে আর জোর করি নাই, বাট অনেক ইচ্ছে গেছিলো। আর আপনাকে থ্যাংক ইউ আমাকে অফার করার জন্য, শুক্রিয়া। জহুরুল ইসলাম আছে মাসকালাই রুটি, এটা অনেক মজা, আমার খুব ভালো লাগে এটা, থ্যাংক ইউ। সীমা আছে আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজকে অনেক অনেক সুন্দর লাগছে, মোটেই না, আজকে আমার চোখ মুখ দেখে কি একটু মনে হয় না যে একটু ভারী ভারী লাগছে, একটু ফোলা ফোলা লাগছে, ওই যে সর্দি জ্বর হলে যেরকম হয় আর কি ওরকম, মানে আমি তো এরকম করে তাকাচ্ছি তো মনে হচ্ছে যেন আমার নিজেরই চোখ মুখ অনেক ভারী মনে হচ্ছে, তো আপনার কেন আমাকে আজকে সুন্দর মনে হচ্ছে আমি সেটা বুঝলাম না। আর হচ্ছে পুরোনো গেট আপে এসেছি তো, যাই হোক, তারপরে সুন্দর লাগছে, আজকের টপিকটা অনেক সুন্দর, ঠিক আপনার মতো, থ্যাংক ইউ। আপনার দেখার মনটা, বোঝার মনটা অনেক কিউট, ঠিক আপনার মতো। সীমা, আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন, আর কেমন আছেন সেটাও জানাবেন, আর আজকের টপিকটা যেহেতু সুন্দর, আপনার পছন্দ হয়েছে, তো অবশ্যই আমাকে বলবেন নেক্সট কমেন্টে যে আপনার শীতের সকালে কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগে। আমি যে অপশনগুলো দিয়েছি সেগুলোর বাহিরেও হতে পারে, বাট যদি এর বাহিরে থাকে সেটাও বলবেন, আর যদি এর মধ্যগুলো কোনো একটা থাকে অপশন, তাহলে সেটাও বলবেন, কেমন? তো তাড়াতাড়ি বলে ফেলুন। ফাতেমা আক্তার, তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমাকে ঠান্ডা লেগেছে, লাগছে তেমন, না না, ঠান্ডা লাগছে বলতে এই রুমে তো ঠান্ডা লাগার কথা না, পাগল, এই রুমে তো মানে এই রুমটা গরম হয়ে আছে, ওই জন্যই সোয়েটার বলো, জ্যাকেট বলো, বা আদার্স কিছু বলো, এগুলো পরে থাকা এখানে সম্ভব না। এসি যদি চলে কিছুক্ষণ তো অনেক ঠান্ডা লাগবে, আবার যখন এসি অফ করে দিবা তো অনেক গরম লাগবে। তো একটু আগে এসি চলছিল, এসি চলার কারণে আমার মাথাটা প্রচুর ধরে গিয়েছিল, আর যখন এসি বন্ধ করে দিচ্ছি তখন মনে হচ্ছে যেন সাবোটাজ ফিল হচ্ছে, তো সেখান থেকে এসিটা এখন আপাতত চলছে মিডিয়াম ভাবে, তো দেখা যাক কি হয় আপাতত। আমার তো এমনিতেই এই ঘরে, বন্ধ ঘরে এসি না চললে হচ্ছে সমস্যা হয়, মানে সাপোর্টেজ লাগে, জানালা যেহেতু নেই, তো সেইখান থেকে প্রবলেম হয়। ফাতেমা আক্তার বলছে আমি চা কফি দুটোই পছন্দ করি, সমস্যা নেই, তাই না? চা কফি সবাই পছন্দ করে, বাট আমার হচ্ছে যে ইদানিং কফি, আমার এমনিতেই কফি বেশি ভালো লাগে চায়ের থেকে, কিন্তু হচ্ছে শীতের সকালে ধরেন মানে কি বলবো, গরম গরম পুষ্টিকর খাবার খাওয়া যেতে পারে। গরম আমার এই শীতে স্যুপ খাওয়া হচ্ছে বেশি একটু, এটা আমার হচ্ছে হোমমেড যেটাকে বলছি আর কি, তো সেটা আমার একটু ঘন ঘন বানানো হয়, সেটা ঘন ঘন খাওয়া হয়, আর স্যুপ খেলে পেটটা ভরেও যায়, অন্য কিছু খাওয়ার ইচ্ছেও থাকে না। আর ঠান্ডা লাগলে কেন যেন স্যুপটা একটু বেশি ঝাল ঝাল করে খেতে ভালো লাগে, তো সেখান থেকে সেটাই ভালো লাগছে। আর এমনিতেই হচ্ছে আমার ডিম খেতে ভালো লাগে, তো সেটা সকাল সকাল হলে আরো ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লাগে, আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা, মিষ্টি আলু বলেন বা হচ্ছে শুধু আলু বলেন, যেটাকে পুড়িয়ে খেতে ভালো লাগে, চুলায় পুড়িয়ে যেটাকে বলে আর কি, এমনি আলু কিংবা মিষ্টি আলু, দুটোই আমার সেদ্ধ ভালো লাগে না, বাট পুড়িয়ে যেটা সেটা অনেক মজা। আমি জানি না আপনাদের কারো ভালো লাগে কিনা, বাট হচ্ছে অনেক মজা, আর সেটা ভালো লাগে আমার। আর হচ্ছে আহ, মানে এমনি আচ্ছা, এছাড়া অন্য কোনো মানে খাবার আমার অতটা ভালো লাগে না। আর ভর্তা ভাতটা খাই, আমার ভর্তা ভাতটা ফেভারিট, এটা পছন্দ আমার, আর এটা খাই আমি। আর একটু ঝাল ঝাল শীতের সময় একটু ঝাল, আমি এমনিতেই হচ্ছে মানে তরকারিতে যে শুকনো মরিচের মানে মরিচের গুঁড়োর যে ঝাল সেটা আমি খেতে পারি না, কিন্তু কাঁচা মরিচ বলেন সেটা আমি খেতে পারবো, কাঁচা মরিচটা আমার খাওয়া হয়, সেটা আমার ভাল লাগে, তো সেটা আমি খেতে পারবো কিন্তু আলাদা করে।
বাট হচ্ছে শুকনো মরিচ তরকারি যে ঝাল হয়ে গিয়েছে এবং আপনি হচ্ছে তো গুঁড়ো মরিচ দিয়ে ঝাল করে দিয়েছেন, সেটা খাওয়া আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু এমনিতেই কাঁচামরিচ আমি খেতে পারবো, কোনো সমস্যা নেই। এস এম হচ্ছে মনিরুজ্জামান আলমনির কুষ্টিয়া সদর থেকে আছেন। মুক্তমণি যুক্ত হয়ে গেলাম শুভ সন্ধ্যা ক্ষণে। আমার জন্য দোয়া করবেন পরমা সুন্দর অধরা আপু। আচ্ছা, পরমা সুন্দরী অধরা আপু মনে মনে, সিরিয়াসলি খুব সুন্দর করে বিশেষণে বিশেষায়িত করেছেন আপনি, তার জন্য শুক্রিয়া আপনাকে। আর থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার কোথা থেকে? কুষ্টিয়া হচ্ছে লালন শাহের দেশ, তাই না? তো সেইখানে সেটা তো খুবই ভালো বিষয় একটা। এখনো যাই নাই, বাট যাব কোনো এক সময়, যদি সুযোগ হয়ে থাকে আর বেঁচে থাকি তো। তো সেইখান তবে আপনি আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আমাদেরও কিছু হালকা হালকা দেখার জিনিস রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, তো সেখান থেকে আপনি আসতে পারেন, কেমন? আর থ্যাংক ইউ। আজকে টপিকটা নিয়ে বলবেন, যদি কোনো পছন্দের খাবার থেকে থাকে আপনার তালিকায়, তো সেটা বলবেন, কেমন? আর আছেন আমার সাথে ফাতেমাতের, আসি তোমার ওখানে, যাবে কলাই রুটি খেতে, চলো যাই খেয়ে আসি। আমার পছন্দ কলাই রুটি, মাঝে মাঝে হোটেলে খেতে চাই কলাই রুটি, আজকেও হয়ে যাক, চলে আসো। কোথায় আসবো বলেন? আপনি বললেই চলে আসবো, কোনো ব্যাপার না। আমি এগুলা হচ্ছে পছন্দ করি, মানে বিন বলে মেহমান হতে আরও একটু বেশি ভালো লাগে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আম, যেহেতু আমাকে অনেকে দাওয়াত দিচ্ছেন, তো সেখান থেকে দাওয়াতটা গ্রহণ করলাম, আর আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর চলে আসবো যদি সুস্থ থাকে, তাহলে আগামীকাল চলে আসবো, না হলে নয়। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মতো যাতে হুট করে অসুস্থ না হয়ে যান, এই জন্য একটু টেক কেয়ার করুন নিজের, পরিবারের, এবং বিশেষ করে পুচকি বাচ্চা বা বয়োবৃদ্ধ যারা আছে তাদের। আর সেই সাথে রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে একটু রুলসগুলো ফলো করবেন। ট্রাফিক রুলস, রাস্তায় জোরে জোরে গাড়ি ঘোড়া চালাবেন না, ডানে বামে, আপনি যদি কোনো একটা ব্যাক সাইড রাস্তা দিয়ে যান, তো ডান বাম এগুলো হচ্ছে একটু দেখে তারপর রাস্তা পারাপার হবেন। খুব দ্রুত যদি আপনার খুব তাড়া থাকে কোনো কাজের জন্য, তো একটু বাড়ি থেকে আগে বের হবেন, কেমন? আর তারপরেও যদি লেট হয়ে যায়, তাও একটু সময় নিয়ে একটু যাবেন, কারণ একটা জীবন যদি চলে যায় তাহলে সেটা অনেক সমস্যা আর কি, মানে অনেক মানুষের জীবন থমকে যায়। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। আপনার জন্য যেতে যেতে গান রেখে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর। আর আজকের মতো ভালো থাকবেন, চলে আসবো আগামীকাল আবারও। তবে আগামীকাল ফেসবুক লাইভ করবো 8:45-এ, তো 45 বা 50 এরকম সময়। তো সাথে থাকুন। আজকের মতো আল্লাহ হাফিজ, অগ্রিম শুভরাত্রি।